উৎসব মুখর এবং আনন্দঘন পরিবেশে চলছিল জাতীয় সংসদ নির্বাচন। দর্শক, আর মাত্র 5 মিনিট বাকি ছিল, সেই মুহূর্তে কিন্তু একজন ভোটারকে ভোট কেন্দ্রে তারা পেয়ে উচ্ছ্বাসিত হয়েছে এবং তার ভোট কেন্দ্র কিন্তু রাজশাহী মহিলা কলেজে কিন্তু সমাপ্তি হয়েছে। দর্শক, আমরা ভোট কেন্দ্রের সার্বিক চিত্র দেখানোর চেষ্টা করেছি। দর্শক, এই মুহূর্তে আমরা অবস্থান করছি রাজশাহী মহিলা কলেজ ভোট কেন্দ্রের বাইরে। এখানে দর্শক আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন দলের নেতাকর্মীরা সমর্থন যোগানোর জন্য এবং এই ভোট কেন্দ্রকে এক প্রকার পাহারা দেওয়ার জন্য কিন্তু তারা অবস্থান করছে। দর্শক, আমরা এই নেতাকর্মীদের সাথে কথা বলবো, জানবো তাদের মতামত কি। আমরা এখানে কিছু নেতাকর্মী দেখতে পাচ্ছি, তাদের সাথে কথা বলবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনার নাম, আপনার পরিচয়? মোহাম্মদ সাইদ আলী, যুগ্ম আহ্বায়ক, স্বেচ্ছাসেবক দল, রাজশাহী মহানগর। আজকের ভোট প্রায় শেষ, শেষ মুহূর্তে তারা একটা ভোটার পেয়েছে এবং আমরা দেখেছি। আপনি এই ভোট নিয়ে আপনার মতামত কি? এই ভোটে আমাদের সকাল থেকে ভোর 7টা থেকে যে উৎসব মুখর পরিবেশে ভোট হচ্ছে এবং ধানের শীষের পক্ষে ব্যাপক বিজয় আসবে, আমরা যা মনে হচ্ছে আমার কাছে। ইনশাল্লাহ কিছুক্ষণ পরেই ফলাফল হবে, ফলাফল আপনারা নিজ চোখে দেখতে পারবেন। আমরা আশাবাদী যে উৎসব মুখর পরিবেশে আনন্দ, ঈদের মতো আনন্দ। আজকে দেখেন কত সবাই, আজ 17 বছর পর আমরা আজ এরকম খোলা আকাশের নিচে এত আনন্দ সহিত ভোটে 17 বছর পর ভোটে আসছি, খুবই আনন্দ। সবাই আমরা ঈদের মতো আনন্দ করছি। আচ্ছা, এই রাজশাহীতে বা আপনার এই ভোট কেন্দ্রে এখন পর্যন্ত কোনো বিশৃঙ্খলা হয়েছে কিনা? এখন পর্যন্ত কোনো বিশৃঙ্খলা হয়নি, আমাদের চোখে পড়েনি। আমরা এখন পর্যন্ত কোনো বিশৃঙ্খলা দেখিনি। খুব উৎসব মুখর পরিবেশে ভোট দিয়েছে সবাই, খুব শান্তিভাবে ভোট দিয়েছে এবং একটা ঈদের একটা আনন্দের একটা ইমেজ সবার ভিতরে কাজ করছে। কি মনে হয়, আপনার কাঙ্ক্ষিত প্রার্থী জিতবে নাকি হবে? আমার তো মনে হয় যে আমাদের যে প্রার্থী এবং ধানের শীষ ব্যাপক ব্যাপক হারে সে বিজয় নিয়ে আসবে। ধন্যবাদ। দর্শক, ইতিমধ্যে আমরা প্রায় নির্বাচন শেষ হয়ে গেছে। আর আপনি এই যে এই বাইরে যতগুলো মানুষ দেখতে পাচ্ছেন, এরা কোনো না কোনো দলের সমর্থক, কোনো দলের নেতাকর্মী। তারা কিন্তু সকাল থেকে, অনেকে ভোর 5টা থেকে, অনেকে সারা রাত জেগে জেগে এই ভোট কেন্দ্রটি কিন্তু পাহারা দিয়েছেন। তারা আশাবাদী যে ধানের শীষ, তাদের কাঙ্ক্ষিত প্রার্থী ধানের শীষ অবশ্যই বিজয় লাভ করতে পারে। দর্শক, আমরা চাই যে জনগণের ভোটে নির্বাচিত হয়ে কোন সরকার যেন এবার এই বাংলাদেশে আসে এবং জনগণের আশা প্রত্যাশা পূরণ করে এবং সেই সাথে জনগণ সেই গণভোটের মাধ্যমে জনগণের মত প্রতিষ্ঠিত হোক এবং জনগণের রায় প্রতিষ্ঠা হোক। দর্শক, এটি ছিল এখনকার মতো শেষ খবর। পরবর্তী খবরের জন্য আমাদের সাথেই থাকুন। বিদায় নিচ্ছি, আমি সম্রাট, ক্যামেরায় আছেন আবির শেখ।